সকাল 8:30টার মধ্যে বাইরের সমস্ত বাসি কাজ দিয়ে এবং ঘরের কাজগুলো কিন্তু সেরে ফেলতে হয়। তোমাদের দাদাভাই যেহেতু 9টায় আবার ডিউটি বেরোয়, ওর জন্য কিন্তু আমাকে আবার ভাত থেকে শুরু করে রুটি এবং দুটো সবজি এগুলো বানাতে হয়। ঘরে এসে বিছানাটা একটু তুলে নিলাম, সাথে আজকে একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি, খুব ধুলো জমে গেছে। এগুলো কিন্তু একটু সময় করে না হাত দিলে একদমই করে ওঠা হয় না। ওইদিকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে ডিম রান্না করে দিচ্ছি, করবো আর একটু ডাল। সব কিছুই আমি একবারে সিদ্ধ করে নিচ্ছি দুপুরবেলা, যাতে এই ঝামেলাগুলো আর না করতে হয়। আর এদিকে দেখো একটু চা করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে দিয়েছি লিকার চা। ও একদমই দুধ চা খেতে পছন্দ করে না, তবু আবার চিনি ছাড়া আমি খুব জোর করে মাঝে মাঝে দুধ চা দিয়েও দিই। এদিকে ছেলের আজকে আবদার হয়েছে, আমাকে ম্যাডাম পড়িয়ে গেছে, আমি কিন্তু সকালবেলা একটু খেলবো তারপরে স্কুলে যাব। এদিকে ছেলেকে টিফিনে আজকে ফল দিয়েছি, ফলই দিই সকালবেলা, এমনি ওর মানে দুপুরে খাওয়ার জন্য সেভাবে ভারী কিছু দিই না, তাহলে কিন্তু বাড়ি এসে একদমই খেতে পারে না। এদিকে স্কুলে অনেকটা টাইম কেটে গেছে, কারণ গেছিলাম মায়না দিতে, গিয়ে দেখছি কি বিভৎস ভিড়। সেহেতু আজকে আর উনুনে রান্না করতে পারিনি, গ্যাসেই কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি। আর যেহেতু সকালে আমি সবকিছু সিদ্ধ করে রেখে গেছিলাম, সেহেতু কিন্তু আমার একটুখানি কষ্টটাও কম হয়েছে, আর দেরিটাও কিন্তু খুব একটা হয়নি। আর এদিকে আমি ডালটা ফোড়নে দিয়ে নামিয়ে নিয়েছি, আর ডিমটা কিন্তু মশলাটা কষিয়ে ডিমটা করেছি। অনেকদিন বাদে আজকে ডিম খাওয়া হলো, মাঝে মাঝে কিন্তু মুখের স্বাদ একটু পরিবর্তন করতে হয়। এদিকে রান্নাবাড়ি করে কিছু জামা কাপড়